হে হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ওমর ফারুক আর আমি আজকে আপনাদের সিএসএস এর ক্লাস নিতে চলেছি, যেখানে আমি টেক্সট প্রপার্টি নিয়ে কথা বলবো। অ্যান্ড ভিডিও শেষে অবশ্যই আপনাদের জন্য একটা কোশ্চেন রয়েছে, তো চলুন শুরু করা যাক। সো টেক্সট প্রপার্টি হলো সেই সকল প্রপার্টি যেগুলো টেক্সট রিলেটেড, লাইক কালার অ্যান্ড ফন্ট সাইজ অ্যান্ড সো অন। তো তো চলুন কালার থেকে অ্যাকচুয়ালি শুরু করা যাক। তো আমরা প্যারাগ্রাফকে ধরে নেই অ্যান্ড তার ভিতর কালার অ্যাপ্লাই করি ব্লু। অ্যান্ড যদি সেভ করি তাহলে দেখবো এটার কালার ব্লু হয়ে গেছে। রেড করলে এটা রেড হয়ে যাবে, যে কোনো কালার আমরা অ্যাড করি না কেন সেটার রং নিয়ে নেবে। এর পাশাপাশি আমরা এখানে বিভিন্ন ধরনের মেথড ইউজ করতে পারি, যেমন যেমন RGB অ্যান্ড হ্যাক্স, HSL। এগুলো সম্পর্কে অবশ্য পরে আপনারা জানতে পারবেন যখন আমি কালার ইউনিট নিয়ে কথা বলবো। তো আপাতত জাস্ট জেনে রাখেন যে এখানে আমরা বিভিন্নভাবে টেক্সটের কালারকে চেঞ্জ করতে পারি। আচ্ছা, দেন আমাদের নেক্সট প্রপার্টি হলো টেক্সট সাইজ। তার আগে চলুন এটাকে আমি রেডি করে দিই। তো ফন্ট সাইজ অ্যাকচুয়ালি আমাদের যে ফন্টটা থাকে তার সাইজকে শুনেই বুঝতে পারতেছেন যে জাস্ট তার সাইজকে বাড়িয়ে দেয়। মানে এখানে যদি আমরা লিখি ফন্ট সাইজ অ্যান্ড দিয়ে দিই 30 পিক্সেল, তাহলে দেখবো এর সাইজ ডাবল হয়ে যাবে। অবশ্য ডাবল হয়নি, ডাবল হতে গেলে 32 পিক্সেল দিতে হবে, কিন্তু বুঝতেই পারতেছেন এটা সাইজ বেড়ে গেছে। ডিফল্টভাবে এই ফন্ট সাইজ থাকে 16 পিক্সেল, 16 পিক্সেল। এটা হলো এর ডিফল্ট সাইজ। অ্যান্ড পিক্সেল দিয়ে আমরা আমাদের স্ক্রিনে একটা ছোট্ট ডটকে এক্সপ্লেন করি। মানে 96 পিক্সেলে অ্যাকচুয়ালি 1 ইঞ্চি হয়। তো এটা কতটুকু সেটাও জাস্ট আন্দাজ করে নেন। দ্য নেক্সট আমাদের প্রপার্টি হলো ফ্রন্ট ওয়েট। ফ্রন্ট ওয়েট অ্যান্ড ফ্রন্ট ওয়েটে ভ্যালু আপনারা অলরেডি দেখতে পাচ্তেছেন। আমরা যদি এটাকে বোল্ড করে দেই অ্যান্ড সেভ করি, তাহলে দেখতে পারবেন যে এটা অলরেডি অনেকটা বোল্ড হয়ে গেছে। আমি এটা একটু সাইজ বড় করে দিই, 30 পিক্সেল, আর সেভ করি। আগে চলুন আমি দেখাই যে অ্যাকচুয়ালি নর্মালে কীরকম দেখা যায়। নর্মাল নর্মাল তো এটা হলো নর্মাল ওয়েট। যখন আমি এর ওয়েটটা করে দেবো বোল্ড, তখন এর ওয়েট অ্যাকচুয়ালি বেড়ে যাবে। অ্যান্ড এটাই অ্যাকচুয়ালি এর কাজ। এখানে আরও কিছু ভ্যালু আছে, যেমন আমরা এখানে বোল্ডার দিতে পারি, সেটা আরও একটু মোটা হয়ে যাবে। দেন আমরা এখানে থিক দিতে পারি, এটা একদম চিকন হয়ে যাবে। নর্মালের চাইতেও এটা চিকন। এছাড়া আমরা চাইলে 100 থেকে 900 পর্যন্ত নাম্বার দিয়েও এর থিকনেস ডিসাইড করতে পারি, এর ওয়েট ডিসাইড করতে পারি। আমরা যদি 900 দিই তাহলে একদম ফুল ওয়েট থাকবে, কিন্তু যদি 100 দিই সবচাইতে কম ওয়েট থাকবে। এখন সেভ করে দেখতে পাচ্ছেন এটাই অ্যাকচুয়ালি সর্বোচ্চ ওয়েট। আর নর্মাল সাইজ হলো 400। সো আমাদের নেক্সট প্রপার্টি হলো ফ্রন্ট ফ্যামিলি। ফ্রন্ট ফ্যামিলি অ্যাকচুয়ালি ফ্রন্টকে চেঞ্জ করে দেয়। মানে আপনারা জেনে থাকবেন যে অ্যাকচুয়ালি আমরা আমাদের ফন্টকে চেঞ্জ করতে পারি। ডিফল্টভাবে এটা ফায়ারফক্সের জন্য থাকে টাইমস নিউ রোমান, কিন্তু আপনার ক্রোমের জন্য থাকে হলো এরিয়াল। আমরা যদি সেভ করি দেখবো এখানে কোনো চেঞ্জ আসেনি, কারণ এটা ডিফল্ট ভ্যালু। তো যদি আমরা চেঞ্জ করতে চাই এর জন্য হয়তো আমাদের ওটাকে ডাউনলোড করতে হবে অথবা সিডিএন ইউজ করতে হবে। এখন সিডিএন কিভাবে ইউজ করব? তো এই জন্য সর্বপ্রথম আমাদের ব্রাউজার ওপেন করে সার্চ করতে হবে গুগল ফ্রন্ট। দেন ইন্টার দিলে আমাদের গুগল এই একটা ওয়েবসাইটকে রেকমেন্ড করবে। দেন এখানে চলে গিয়ে আমরা যে কোনো ধরনের ফ্রন্টকে চুজ করতে পারি, অথবা এখানে সার্চ করেও আমরা নিতে পারি। তো চলুন একটা সুন্দর দেখে ফ্রন্ট চুজ করা যাক। মেবি এইটা ঠিক আছে, চলুন এটা নিয়ে যাই। দেন গেট কোড অ্যান্ড গেট এমবেড কোড, অ্যান্ড দেন আমাদের এইটা কপি করতে হবে। কপি করে আমাদের HTML কোডের মধ্যে একদম উপরে, মানে লিঙ্ক ট্যাগের উপরে, টাইটেলের নিচে দিয়ে দিই। আপাতত সমস্যা নেই, উপরে দিলেও সমস্যা নেই, জাস্ট পেস্ট করে দেন। তাহলে হবে কি, সে কোডটা আমাদের এখানে চলে আসবে। কিন্তু এখনো অ্যাপ্লাই হয়নি। অ্যাপ্লাই করার জন্য আমাদের সেমভাবে আবার ব্রাউজারে যেয়ে এখান থেকে জাস্ট এই জিনিসটা কপি করতে হবে। ফ্রন্ট ফ্যামিলির এই প্রপার্টিটা কপি করতে হবে, অথবা আপনি ম্যানুয়ালি লিখতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয় কপি করলে বিষয়টা অনেক তাড়াতাড়ি হবে। অ্যান্ড দেন আমরা পেস্ট করে দিই, Ctrl+V। এখন যদি সেভ করি অ্যান্ড ব্রাউজার ওপেন করি, তাহলে দেখবো এর ফ্রন্ট চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড আমরা যদি কিছু টেক্সট এড করি, লোরেম 7, অ্যান্ড সেভ করলে সেগুলো দেখবেন ওই ধরনের হয়ে গেছে। ডিফল্টভাবে কিন্তু এরকম ছিল না অ্যাকচুয়ালি। আমরা নর্মালি এখানে মাল্টিপাল ভ্যালু অ্যাসাইন করি।
অ্যাজ এ ফ্রন্ট হিসেবে। কারণ যদি আমাদের প্রথম ফ্রন্টটা ফেল হয়ে যায়, মানে কোনোভাবে এই সিডিএন যদি কাজ না করে, তাহলে যেন আমাদের কোডটা ডিফল্ট ফ্রন্ট ইউজ না করে, যেন সিস্টেমের ডিফল্ট ফ্রন্ট ইউজ না করে আমাদের নিজেদের ফ্রন্ট ইউজ করে। তো এই ক্ষেত্রে আমাদের সিস্টেম ইউআই এর ফ্রন্টটা ইউজ করবে। দেন আমাদের নেক্সট প্রপার্টি হলো ফ্রন্ট স্টাইল। তো এর জন্য আমরা এই লাইনটা সবার আগে কমেন্ট আউট করে দিই। দেন আমরা এখানে লিখি ফ্রন্ট স্টাইল। অ্যান্ড ফ্রন্ট স্টাইলে নর্মাল তিনটা ভ্যালু দেওয়া যায়। একটা হলো নর্মাল, যেটা কোনো ধরনের চেঞ্জ আনে না, আমরা সেভ করলে দেখতে পারবো এটা জাস্ট নর্মালি আছে। আমি জাস্ট ফ্রন্ট আছে চেঞ্জ করার পর সেভ করিনি, যার কারণে এটা একটু চেঞ্জ দেখতে পাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা নর্মাল, এর ভেতর তেমন ফ্রন্ট স্টাইল অ্যাড হয়নি। তো এই তিনটা ভ্যালু থাকে, ফার্স্ট হলো নর্মাল, দেন সেকেন্ড হলো ইটালিক। ইটালিক করলে দেখতে পারবেন এটা একটু বেঁকে যাবে, দেখতে পাচ্ছেন ইটালিক সেম বলে অলরেডি বেঁকে গেছে। যেমন আমাদের এইচটিএমএল এ আই ট্যাগ কাজ করে, এখানে জাস্ট ইটালিক কাজ করে। দেন আরেকটা আছে সেটা হলো অবলিক, অ্যান্ড এটা আমাদের টেক্সটকে অবলিক করে দেয়। অবশ্যই এখানে তেমন একটা ডিফারেন্স দেখতে পাচ্তেছে না, কারণ ইটালিক আর অবলিক প্রায় সেমই। আমাদের নেক্সট প্রপার্টি হলো টেক্সট অ্যালাইন। তো এর জন্য চলুন অ্যাকচুয়ালি আমরা টেক্সটকে একটু কমিয়ে দিই, জাস্ট এখানে হ্যালো রাখি, বাকি সব কিছু কেটে দিই, অ্যান্ড সেভ করি, অ্যান্ড এটা সেভ করে দিই। ওকে। তো টেক্সট অ্যালাইন করে কি, অ্যাকচুয়ালি এটা হরিজন্টালি আমাদের টেক্সটকে অ্যালাইন করে দেয়। এখন সেটা আমরা স্টার্টিংও করতে পারি, কিংবা সেন্টারে করতে পারি, কিংবা অ্যান্ডে করতে পারি। চলুন দেখিয়ে দিই বিষয়টা আসলে কিভাবে কাজ করে। টেক্সট অ্যালাইন, অ্যান্ড যদি আমরা সেন্টার দিই তাহলে হবে কি, আমাদের টেক্সটটা সেন্টারে চলে আসছে। মানে আমরা যদি ব্রাউজারকে ফুল করি তাহলেও দেখতে পারবো হ্যাঁ এটা সেন্টারে আছে, অ্যান্ড সেমভাবে আমরা ক্রস করলেও এটা সেন্টারেই থেকে যাবে। কিন্তু যদি আমরা স্টার্ট দেই, অ্যাকচুয়ালি স্টার্ট হলো ডিফল্ট ভ্যালু। স্টার্ট দিলে এটা যেখানে ছিল ঠিক সেখানে চলে আসবে, যেখানে পূর্বে ছিল আর কি। অ্যান্ড দিলে এটা এখান থেকে শুরু হবে। চলুন দিয়ে দিই অ্যান্ড, অ্যান্ড দেখতে পারবো এটা এখান থেকে শুরু হয়েছে। আমরা চাইলে স্টার্ট অ্যান্ডের বদলে আমরা এখানে ইউজ করতে পারি লেফট অথবা রাইট, RIGST, অ্যান্ড সেভ করলে এটা রাইটে চলে যাবে প্রপার ওয়েতে। তবে মেনলি এই প্রপার্টিটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় সেন্টারে টেক্সটকে আনার জন্য, লাইক দিস। দেন আমাদের নেক্সট প্রপার্টি হলো লাইন হাইট। তো এটার জন্য আমরা আগে এখানে কিছু টেক্সট অ্যাড করে নিই, লোরেম অ্যান্ড এন্টার, বাস যথেষ্ট টেক্সট চলে আসছে। লাইন হাইট অ্যাকচুয়ালি বোঝায় যে আমাদের এই শুরুর লাইন, যেমন এই লাইনটা থেকে এই লাইনটার মধ্যে ডিফারেন্স অ্যাকচুয়ালি কতটুকু হবে। তো চলুন দেখিয়ে দিই আসলে এটা কিভাবে কাজ করে। তো আমরা লাইন হাইট প্রপার্টি নিলাম, অ্যান্ড ভ্যালু দিয়ে দিই 40 পিক্সেল, অ্যান্ড যদি সেভ করি দেখেন এর ভিতর ডিফারেন্স চলে আসছে, এর দুটার ভিতর অনেকটা তফাৎ ক্রিয়েট করছে। আমরা যদি এটা একটু কম করে দিই, ধরেন 10 পিক্সেল, তাহলে দেখবো এগুলো ওভারল্যাপ করে যাবে। দেখতেই পাচ্তেছেন এগুলো অলরেডি ওভারল্যাপ করে গেছে। তো লাইন হাইটের ডিফল্ট ভ্যালু হলো 20 পিক্সেল, মানে এটা অ্যাকচুয়ালি ডিফল্ট ভ্যালু। যদি দেই তাহলে এটা ঠিক হওয়া উচিত, ঠিক হয়নি কারণ আমরা এখানে ফ্রন্ট সাইজকে বাড়িয়ে দিয়েছিলাম, এই কারণে। এটা যদি কমেন্ট করি অ্যান্ড যদি সেভ করি তাহলে দেখবো এটা একদম পারফেক্টলি রয়েছে। অ্যান্ড যদি আমরা এটা প্রপার ওয়েতে ইউজ করতে পারি, আমরা যদি 30 পিক্সেল দিই অ্যান্ড এটাকে কমেন্ট আউট করি, তাহলে মোটামুটি ঠিক দেখা যাবে এখন। হ্যাঁ, পারফেক্ট। দেন আমাদের নেক্সট প্রপার্টি হলো টেক্সট ট্রান্সফর্ম। তো সবার আগে আমরা লিখে নিই টেক্সট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম। অ্যান্ড তো এর নর্মালি চারটা ভ্যালু হয়ে থাকে। একটা হলো নন, যেটা ডিফল্ট, অ্যান্ড দেন আছে ক্যাপিটালাইজ। অ্যান্ড যদি সেভ করি তাহলে দেখবো সবগুলো লেটারের পূর্বে ক্যাপিটাল হয়ে গেছে একটা করে। মানে আমরা যদি হ্যালো দেখি এইচ ক্যাপিটাল, লোরেমের এল ক্যাপিটাল, দেন এই ওয়ার্ডের আই ক্যাপিটাল। ঠিক সেমভাবে সকল ওয়ার্ডেরই প্রথম লেটারটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল হয়ে গেছে। দেন আমাদের নেক্সট ভ্যালু হলো লোয়ার কেস, যেটা অ্যাকচুয়ালি ডিফল্ট বলতে পারেন এই ক্ষেত্রে, কারণ সকল কিছু অ্যাকচুয়ালি লোয়ার কেসে হয়ে গেছে, যা আমাদের এইচটিএমএলও অলরেডি লেখাই আছে। অ্যান্ড আমরা এখানে আপার কেস দিতে পারি। এটা হবে কি, আমাদের সকল ওয়ার্ড অ্যাকচুয়ালি আপার কেস হয়ে যাবে, যা অলরেডি দেখতে পাচ্তেছেন এখানে হয়ে গেছে। তো আজকের মতো এখান পর্যন্ত থাক। কিন্তু আপনাদের কাছে কোশ্চেনটা হলো, আমি এই স্প্যান ট্যাগের মধ্যে এমন কোন প্রপার্টি অ্যাড করছি যে অ্যাকচুয়ালি এই ধরনের স্টাইল তৈরি করতে পারছি? সবাই কমেন্টে জানিয়ে দেবেন, নেক্সট ভিডিওতে এর আনসার দেওয়া হবে। আল্লাহ হাফেজ।